morning friends and welcome back to another vlog of Activate Party Bike Channel. It's a brand new day and a brand new vlog. আজকে সকালবেলায় আবার বাড়ি থেকে ঘুম ভাঙলো, সকালবেলায় উঠলাম আর এদিকে গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে। আমার ইউকে স্টুডেন্টটাকে পড়ানো ছিল, ও ক্যান্সেল করলো। ওর নাকি ওখানে একটু স্টর্ম হচ্ছে বলে ওয়াইফাই সিগন্যাল উইক, তো পড়তে পারবে না, তার জন্য ক্যান্সেল করলো। তো এদিকে ও উঠে পড়েছে, ও সব টুকটাক এদিকে গোছে কাজ করছে। কালকে রাত্রিরে ও প্রচুর আমাদের ফিরে আসার পর যে জামা কাপড় হয়েছে সমস্ত কেচে রেখে দিয়েছে, সেগুলো সব শুকোতে দিতে হবে। দেখি আমি ওকে হেল্প করে দিই সেগুলো করতে। তো এই সমস্ত কাজের ব্যস্ততার মাধ্যমে আজকের দিনটা শুরু হচ্ছে। সারাদিন ডেফিনেটলি প্রচুর কাজের চাপ থাকবে, কেননা এই কদিন ছুটি খেয়েছি, এবার তার খেসারত দিতে হবেই, কিছু করার নেই, অনেক কাজ আছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। এই গরমে সবাই প্লিজ সাবধানে থেকো। অলরেডি সকাল থেকেই যথেষ্ট গরম স্টার্ট হয়ে গেছে, তাও এখনও রোদ্দুরটা একটু মেঘ ভাব আছে বলে অতটা নেই, কিন্তু যা পূর্বাভাস আছে মানে 42-43 ডিগ্রি অবধি টেম্পারেচার উঠবে। সো সবাই প্লিজ একটু সাবধানে থেকো, বিশেষ করে যারা বাইরে কাজ করতে বেরো তারা তো অবশ্যই সাবধানে থেকো। আমার এদিকে রাস্তা দেখছি সকাল থেকে পুরো জ্যাম হয়ে আছে, ওদিকে গাড়ি দাঁড়িয়ে সকাল থেকে রাস্তা জ্যাম। ওই ফুটটা কেন জানি না, কোনো কারণবশত না কোথাও কিছু হয়েছে রাত্রিরে। তা যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকের দিনটাকে এখান থেকে শুরু করি। ছুটি ভালোই কাটালাম, সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবই তোমরা দেখেছো। কালকের ব্লগটা একটু ছোটো ছিল, বুঝতেই পারছো, ফিরতে কত আর কী করবো। তারপর যা হিট, গাড়িতে এসি চলছে, তাতেও মনে হচ্ছে গাড়ি ঠান্ডা হচ্ছে না, এত গরম ছিল। গাড়ির মানে উইন্ডশিল্ড দিয়ে পুরো হিট নামছিল ভেতরে, এত গরম ছিল। যাই হোক, চলো দেখা যাক আজকে সারাদিন কী হয় না হয়। তোমরা অবশ্যই স্টে টিউন থাকো, লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদেরকে অনেক সাপোর্ট করো আর ব্লগটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এই দেখো, যেমনটা তোমাদেরকে বলছিলাম, 1 লাখ জামা কাপড় হয়েছে, এদিকে আবার চাদর আছে। এই সমস্তটা এখন মেলতে যাব, নিয়ে আমি গিয়ে ভালো করে মেলে ঠেলে দিয়ে আসি, রোদ্দুর উঠলে যাতে তাড়াতাড়ি সব শুকিয়ে যায়। কালকে রাত্রে বসে প্রচণ্ড খেটেছে, এই সমস্ত কিছু কেচে ঠেচে সব একদম রেডি করে রেখে দিয়েছে। রোদ্দুর উঠতে অলরেডি শুরু হয়ে গেছে, তা অনেকটাই ফাঁকা জায়গা আছে, জামা কাপড়ও অনেক আছে, সব মেলি তাড়াতাড়ি করে। আর এখানটাতে দিয়ে দেখি, হোপফুলি 12টা-1টার মধ্যে তো শুকিয়ে যাবেই, যা গরম আছে। আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। তো যাই হোক, দেখতে থাকো, সারাদিনের জন্য আমাদের ভিডিওর দিকে চোখ রাখো। সকালবেলা উঠে ওর সাথে তো মর্নিং হয়ে গেছে, ও দেখিয়ে দিয়েছে অনেকটাই যে রাত্রির বেলায় আমি আর্ধেক কাছাকাছি করে রেখেছিলাম, আরো বেলাতে কাছাকাছি করবো, কখন কি হবে না হবে, তারপরে কারেন্ট থাকবে কি থাকবে না তার একটা বেলা হবে, তাই জন্য রাতেই কাছাকাছি করে রেখেছিলাম যে সকাল উঠে রোদটা ওঠার আগেই মেলে দেবো সব, তাহলে ঝপাঝপ সব শুকিয়ে যাবে। কারণ রোদের মধ্যে ওখানে গিয়ে মেলাটাও খুব একটা চাপের ব্যাপার হয়ে যায়, কারণ প্রচুর জামা কাপড় হয়েছিল দুজনা। তারপরে সেদিন সকালবেলায় বাসি জামা কাপড় ছিল, সেগুলো রাখা ছিল, সব কিছু কাছাকাছি করে টোরে। যাই হোক, তারপরে সেদিন বেড কভারের পর আগের দিন রাতে তুলেছিলাম, যেহেতু আমরা থাকবো না বলে বেড কভার পেতেছিলাম, সেই সব কাছাকাছি করেছি। পড়ানোর ঘরের ওই ঘরে ওই দাদা খেয়াল করেনি, ঘর পরিষ্কার করতে গিয়ে পুরো নতুন চাদরটাকে, আমার তোলা চাদরটাকে নোংরা করে দিয়েছে, আবার সেই চাদরটা তুলেও কাছাকাছি করেছি, মানে প্রচুর কাছাকাছি করেছি। তা যাই হোক, সেগুলো করে ও সকালবেলা আমাকে মেলে একটু হেল্প করে দিয়েছে। এখন বিছানা বাটিটাকে একটু আগে তুললাম, তুলে নিয়ে ওইদিকে তরকারি করবো বলে একদম হালকা পাতলা রান্না করবো, বেশি কিছু করবো না। শ্বশুরমশাই বাটা মাছ এনেছে, তাই ভাবছি বেগুন দিয়ে বাটা মাছের ঝোল করবো। আর ওনারা বলেছে গাছ থেকে লেবু তুলবে, মানে লেবু এখন আমাদের গাছে সেভাবে হয়নি, তবে কাগজি লেবুটা একটু হচ্ছে, মানে রস সেভাবে বেরোয়নি, তাই বলে ওই দিয়েই তুলবো, আর নইলে একটা গন্ধরাত দেবো, তাও আমি আনতে বলেছি। এই হচ্ছে ব্যাপার আমাদের। ভাবছি দুপুরবেলা একটু কিনোয়া করবো, বেশি কিছু করবো না, কারণ গরমের মধ্যে খুবই কষ্ট হচ্ছে। তারপরে মাকে ফোন করলাম, মা আবার বললে সারা রাত গরমে ঘুমোতে পারিনি, হবেই আমাদের বাড়ির দিকটা বেশি গরম, আর বাড়িতে মায়ের যেহেতু এসি নেই, সেটারও একটা ব্যাপার রয়েছে। কি আর করবো, কিছু করার নেই, আমাদের বাড়ি যেহেতু পুরোনো, আর সেক্ষেত্রে কিছু করার নেই। এই হচ্ছে আপাতত ব্যাপার। তো যাই হোক, এখন আপাতত রান্নাঘরের দিকে যাচ্ছি। তাহলে চলো একবার আমার সাথে, ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি সবারই, আর তোমাদেরকে সেই সময় আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ও সেভাবে শেয়ার করতে পারিনি, কারণ কাজে বসে গেছে, বুঝতেই পারছো, আর আমি সেভাবে ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি। তাহলে চলো এখন কি করছি না করছি একবার তোমাদেরকে এক ঝলক দেখি। এই যে এখন মোটামুটি
তরকারি কেটেছি, এখানে বেগুন আলু কেটেছি, মাছের ঝোলটা করবো পাতলা করে। আর আমি এই যে কিনুয়া ভিজিয়ে রেখেছি, একটু কিনুয়া করবো সবজি দিয়ে। তো যাই হোক, আর এখন ও রাত্রিবেলায় কি বলে চিয়া সিড ভিজিয়ে রেখেছিল, সেটা খাবো দুজনে মিলে। খেয়ে নিয়ে তারপরে ফল খাবো। মানে টাইম তো এগোচ্ছে, আর আজকের থেকে তো আবার রুটিন অনুযায়ী সব কিছুই করতে হবে। ওয়েটটা তো একটু বেড়েইছে, হবেই, স্বাভাবিক ব্যাপার। দেখা যাক সেটা কবে নামাতে পারি। তবে বেশি বাড়েনি, এই 1 কেজি 400-500 মতো বেড়েছে। তো দেখা যাক সেটা আবার কতদিনে নামে, 2-3 দিনে অবশ্যই নেমে যাবে, বা সপ্তাহে আমি ঠিক মধ্যে বুঝতে পারছি না, সেটাতে বোঝা যাবে। কারণ গরম যা পড়ছে, জলও তো খাচ্ছি, শরীর টানছে প্রচুর পরিমাণে, আর হাবি জাবি কিছু খেতেই পারছি না। এখানে লেবুটা কেটে রেখেছি, আর গতকালকে এঁচড় রয়েছে, সেই এঁচড়ের তরকারি, টক দই, এই হচ্ছে আপাতত। আর এটাও কালকে একটু মাছের ঝাল রয়েছে, এই হচ্ছে ব্যাপার। মানে শ্বশুরমশাইটা খেয়েছিল, ফ্রিজে ছিল, সেটা আবার গরম টরম করে রাখলাম। এখন আপাতত আমি এই রান্নাবান্নাগুলো সারবো, পরে তাহলে তোমাদের সাথেও কথা হচ্ছে। দিকেও এখন আমাদের জন্য কিনোয়া রেডি করছে, করুক। আর এটা ছাড়া একটা জিনিস তোমাদেরকে বলার ছিল, সেটা তোমাদেরকে দেখাই। হয়তো তোমাদের মনে আছে, আমরা যেদিন দীঘা এই মন্দারমণি ঘুরতে গেলাম, সেদিন রাত্রিরে তো ওর ঘুম হয়নি, এটা বলেছিলাম। তো বেসিক্যালি আমাদের বাড়ির পেছনে একটা বেড়াল প্রচণ্ড ডিস্টার্ব করছিল, ম্যাও 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 করেই যাচ্ছিল কন্টিনিউ, যার জন্য ঘুমাতে খুব অসুবিধা হচ্ছিলো। এবং বাবারও সেম জিনিসটা হয়েছে, বাবার হাতে ওই কাটা দাগটা দেখছো, এইদিকে দেখো, বাবার হাতে কাটা দাগ দেখালাম তোমাদেরকে, এবং পিঠে দেখো ছিলে গেছে কতটা, এই দেখো। এই দুটো কীভাবে হয়েছে জানো? বাবা ওই বিড়ালটার বিরক্তির চোটে রাত্রে ঘুমাতে পারছিল না, ভোর রাত্রিরে বিড়ালটাকে তাড়া করেছিল। তাড়া করতে গিয়ে পা স্লিপ খেয়ে আমাদের বাড়ির পেছনে যে হাইড্রেনটা রয়েছে আমাদেরই ভেতরে কম্পাউন্ডে, তার মধ্যে বাবা হেলে পড়ে যায়। পড়ে যেতে তখন বাবার এই ফিট ছিলে যায়, প্লাস বাবার মোবাইল ফোনটাও ওই জলেতে পড়ে গিয়েই খারাপ হয়ে যায়। এই হয়েছিল অবস্থা, যেটা বাবা আমাদেরকে জানায়নি, তাহলে আমাদের যাওয়াটা বানচাল হয়ে যেত। পরে বাড়ি এসে পুরো ডিটেলসটা আমরা জানতে পারি। এই দেখো ফ্রেন্ডস, সকালবেলায় যে জামাকাপড়গুলো শুকোতে দিয়েছিলাম, সে 1 লাট জামাকাপড় এখন তুলে নিয়ে আসলাম। এবার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন এবারে খাওয়া দাওয়ার দিকে যাব। খাবার রেডি করছে কিনোয়া, তোমাদেরকে তো দেখালাম তখন। তো খাবারটা নিয়ে আসুক, খেয়ে দিয়ে নিই, দেন আমি আবার কাজে ব্যাক করি। কাজ আছে, কলস আছে, মিটিংস আছে, সব সামলাতে হবে। এই দেখো, ও নিয়ে চলে এসছে কিনোয়া, চটজলদি খাবো, খুব খিদে পেয়েছে, সবার খাওয়া হয়ে গেছে, আমরা দুজন বাকি। আমরা এখন লাঞ্চটা সেরে ফেলি। দেখো, ও জিম রেডি হয়ে গেছে। আমি ওকে বারবার করে বললাম যে আমি কালকে অতটা লং ড্রাইভ করেছি, আজকের দিনটা রেস্ট দাও, কালকে যেও না, হবে না, আজকের থেকেই ওনাকে জিমে যেতে হবে। আর আমাকেও নিয়ে যাবে টানতে টানতে, এই না যে আমাকে ছেড়ে দিয়ে যাবে। তা কি আর করবো, চলো রেডি হয়ে গেছি এখন, সব ভাঁজ করে আলমারি, এক ফোঁটা কেউ যদি সাহায্য করে আমাকে, ঠিক আছে বাবা, আমি তো কাজ করছি, এটা তার শাস্তি। চলো, আচ্ছা চলো 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 জিমে চলো, তাড়াতাড়ি চলো। আজকে তো ওর যোগা আছে, তাই ওরা সবাই মিলে যোগা করছে। দিদি ওইদিকে বসে করাচ্ছে। দিদির পা এখন মোটামুটি ঠিক, কিন্তু ডাক্তার এখন ওয়েট ট্রেনিং দিদিকে করতে একটু মানা করেছে কিছুদিন, তাই জন্য এখনও বসে বসেই ওদেরকে সব দেখিয়ে দিচ্ছে। তবে প্লাস্টার খোলা হয়ে গেছে দিদি। আর আমি এদিকে আজকে লেগ করছি, জানি না কালকে কী অবস্থা হবে, কেননা প্রচণ্ড কষ্ট হচ্ছে করতে। তাও আমি লেগের এক্সারসাইজটা ইচ্ছা করে ধরলাম, কেন এই কদিন খুব উল্টোপাল্টা একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই ব্যাপারটাকে কন্ট্রোলে আনতে গেলে লেগ ইজ দ্য বেস্ট অপশান। তাই জন্য লেগের এক্সারসাইজ ধরেছি। ওদিকে ওদের যোগা চলছে, দিদি যেরকম দেখিয়ে দিচ্ছে সে অনুযায়ী সবাই করছে। দিদি তো নিজে ওরকম করে দেখাতে পারছে না, বসেই দেখা। জিম থেকে দুজনে ফিরে গেছি, আর রাত্রিরে ডিনারও নিয়ে চলে এসছে অলরেডি। কিনুয়াই করেছে, দরকারও নেই এত গরমে। যা গরম, কিছু দরকার নেই, পারা যাচ্ছে না। মানে আমরা এসিতে রয়েছি বলে অতটা টের পাচ্ছি না, বাইরে যখন বেরোচ্ছিলাম হচ্ছে আগুন ছুটছে। এই রাত্রিরেও বাইক চালিয়ে আসছি, পুরো গরম হালকা, এমন অবস্থা। তোমরা যেমন জানলে শ্বশুরমশাইয়ের কি অবস্থা হয়েছে শনিবার দিন, আমরা শুধু জেনেছিলাম যে ফোনটা বোধহয় জলে পড়ে গেছে, মানে ড্রেনে পড়ে গেছে, কিন্তু যা শুনলাম সেটা তো মানে একটা মানে মারাত্মক ঘটনা, মারাত্মক মানে বিশাল বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছে। মাথা ফেটে যায়নি, তাই কথা, এটাই হচ্ছে মাথা ফেটে গেলে খুব মুশকিল হয়। ভালো হয়েছে হাতে পিঠে তোমরা দেখলে, তোমাদেরকে বলাই হলো। তো যাই হোক, কিছু বলার নেই, সব কিছুই। আর আমাদেরকে বলেনি কেন, মানে আমরা যাওয়ার আগে ঘটনাটা ঘটেছে। সব থেকে বেশি খারাপ লাগছে যখন কালকে বাড়ি এসে শুনলাম, মানে পুরোপুরি শুনিনি, শুধু ওই দাদা বললো তোমরা জানো যে একটা ঘটনা ঘটেছে শনিবার দিন। আর আমি কী ঘটনা ঘটেছে, ফোনটাতে বলছে তো তোমরা জানো না, তাহলে এখন সেইটাই তোমাদেরকে কালকে বললাম যে একটা ঘটনা ঘটেছে। পরে মানে পুরো ডিটেলস শুনে বললো, তারপরে যাই হোক পরে শুনলাম, আমাদের বলতে চাচ্ছিল না, বললো যা হয় আর কি, যেমন বলে আর কি, কিছু হবে না, কিছু হয়নি আর কি, বড়রা যেমন আমাদেরকে ভাবে, মানে আমরা
কিছু না ভাবলেও মানে বলবে যে ছেলেমেয়েরা ভাবে না, আবার ভাবলে বেশি ভাবলেও বলবে বেশি অতিরিক্ত। তো যাই হোক, যে সেটা তো মেনে নিতেই হবে, কিছু করার নেই, কেউই কোনো দিক থেকে সন্তুষ্ট হতে পারে না। যাই হোক, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে ভিডিওটাকে শেষ করছি, পারলে স্কিপ না করে পুরোটা দেখো। জানি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারছি না, কি আর করবো বলে, শরীরটা দিচ্ছে না, গরমে ভালোও লাগছে না। তবে যা হচ্ছে পরিস্থিতি সবই তোমাদের সামনে পুরোটাই তুলে ধরছি আর কি। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে কালকে। পারলে অবশ্যই যারা নতুন ভিউয়ার্স হচ্ছে, আবারও বলছি, আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমাদেরকে যদি ভালোবাসো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো অবধি করোনি। আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও, অলটাকে প্রেস করে দিও, যাতে আমাদের সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমাদের ফেসবুকে আমাদের পেজ আছে, সেটাতেও ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে আগামীকাল।